খুশি খুশি আওয়াজটা একটু জোরে হওয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে পরিপূর্ণভাবে এবং সবার ঘরে আল্লাহ তাআলা বলে সবার প্রথমে আসা তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাচ্চা আমার, কিয়ামতের লক্ষণগুলোর ভিতরে বিশ্ব নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, যেন এই হাদিসটি দেখে মনে হয় বিশ্ব নবীজি বর্তমান পরিস্থিতি দেখে দেখে যেন বলেছিল, বিশ্ব নবীজি আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়া যখন আলামত শুরু হয়ে যাবে, অর্থাৎ যখন দুনিয়া ধ্বংস হবে, ওই আলামতগুলোর ভিতরে কয়েকটি আলামত আল্লাহর হাবিব তুলে ধরেছেন। এই আলামতগুলো এখন আমাদের মধ্যে বিরাজমান। আল্লাহ হাবিব বলতেছেন, তোমরা ঘুমিয়ে আছো, অথচ ওদিকে দিন দিন কিয়ামতের নিদর্শন সমূহ প্রকাশিত হয়ে যাচ্ছে। ও মুসলমান, ও মুমিন মুসলমান, তোমরা শুনে নাও সে আমানতগুলো কি কি। সেই আলামতের নিদর্শন সমূহ বিশ্ব নবীজি বলে গেলেন। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখতে পারবে ইযা যাকারাত তাখিযুল ফায়ুদু ওয়ালা, যখন জিহাদের জয় লুপ্ত এবং দৌলত নিজস্ব অর্থ বলিয়া গৃহীত হইবে, যখন গচ্ছিত সম্পদ গনিমতের মালের মতো মনে করা হবে, অর্থাৎ গনিমতের মাল গচ্ছিত সম্পদ তোমার কাছে যখন কোনো মাল সম্পদ জমা দিবে, এটা ভাই তোমার কাছে জমা দিলাম, তুমি আবার আমার কাছে দিবা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আলামত তখন শুরু হয়ে যাবে, শুনে নাও, যখন কোন ব্যক্তি তোমার কাছে অর্থ সম্পদ তোমার কাছে বিশ্বাস রেখে জমা দিবে, কিন্তু তুমি সেটা খরচ করবা যেন মনে হবে সেটা তোমারই সম্পদ। নাই কথা বলেন, আছে না নাই? মনে হয় নাই। আপনি কারো কাছে কোনো টাকা জমা দিবেন, কয়েকদিন পর গ্যাস চাইবেন, তবে একটু অপেক্ষা করো, টাকা তো একটু খরচ করে ফেলেছি, দিতে আসি, কথা বলেন, আছে না নাই? আল্লাহ আপনি বলেছেন না, কেউ যদি তোমার কাছে অর্থ সম্পদ গচ্ছিত রাখে তা তুমি কখনো ব্যয় করতে পারবে না। বিশ্ব নবীজির কাছে ঈমান গ্রহণ করে নাই ইহুদি মুশরিক নাসারা যারা ছিল, বিশ্ব নবীজির কাছে ঈমান ইসলাম মানে নাই, কিন্তু সম্পদ তার কাছে জমা দিয়েছে। নিজের ভাইকে বিশ্বাস করে নাই, নিজের বাবাকে বিশ্বাস করে নাই, কিন্তু ইসলাম মানে নাই, কিন্তু বিশ্ব নবীজির কাছে সম্পদ গচ্ছিত রেখেছে, মনে করেছে মুহাম্মাদের কাছে জমা রেখে তা কখনো দারোদার হবে না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে মানলে আসলে নবীজি বলতেন ওখানে রেখে দাও। আবার যখন মাল নেওয়ার জন্য আসতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার গচ্ছিত সম্পদ নেওয়ার জন্য আসলাম, নবীজি বলতেন, যাও, তুমি যেখানে রেখেছো সেখান থেকে নিয়ে যাও। আর আমাদের মধ্যে সম্পদ যখন কোনো ভাই দিবে, আমার ভাতিজা মারা, আমার ভাই মারা গেছে, ভাতিজাদের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়, কথা বলেন, আছে না নাই? আছে। আমার বাবা মারা গেছে, ছোট ভাইকে কিভাবে ঠকানো যায়, এই ধান্দার ভিতরে পড়ে থাকি। আল্লাহর হাবিব বলেন, এগুলো যখন প্রকাশিত হয়ে যাবে, এগুলো কিয়ামতের আলামতের একটি নিদর্শন, যেন মনে হয় বিশ্ব নবীজি বর্তমান জামানা দেখে দেখে বলেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব আরো বলেন, শুনে নাও, যখন যাকাত আর যাকাত থাকবে না, যাকাত বিবেচিত হবে এমন বলিয়া যেন মনে হবে সে জরিমানা ধার্য করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাকাত মুসলমান শুধু ইসলাম মানলাম, কি করব, মুসলমান যখন যাকাত তো দিতে হবে, কিন্তু অন্তর থেকে নয়, যেন মনে হয় আমি জরিমানা দিচ্ছি। অথচ আল্লাহর হাবিব বলেন, যাকাত দাও এমনি ভাবে দিবা যেমনি ভাবে তোমার পার্শ্ববর্তী ভাই আস্তে আস্তে করে গরিবানা দূর হয়ে যায়। রমজান মাসে যখন যাকাত দেওয়া হয়,
শাড়ি দেওয়া হয়, শাড়িগুলো দুর্বল, একবার পানি দিয়ে ধৌত করলে আসতে পাথর, কথা বলে ঠিক কিনা? এমন কাপড় দেওয়া হয় যেটার দাম সবচেয়ে নিম্ন দাম, আর নিজের বউর জন্য 10,000, 20,000, 5,000, 7,000 টাকা দিয়া শাড়ি ক্রয় করে ঈদের মার্কেট করা, কথা বলে না ঠিক কিনা বলেন? বাচ্চা বাবা আল্লাহ হাবিব বলেন যাকাত সেজন যাকাত থাকবে না, যাকাত যেন জরিমানা ধার্য হয়ে যাবে। আল্লাহর হাবিব এটাও যেন আমাদের মাঝে দেখে দেখে বলতেছে, কথা বলেন ঠিক না বাবু? যখন ঘরে মেহমান আসা হয়, কোনো ভাই সাহায্য চায়, ভাই দুর্বল, টাকা নাই, কিভাবে দিব? চাকরি করি 10,000, খরচ হয়ে যায় 20,000, কথা কয় না ঠিক কিনা? অথচ নিজের ভাই না খেয়ে আছে, ভাই হাত পাতে ভাইকে দিতে পারি না, বিভিন্ন অজুহাত থেকে দূরে সরে যায়। আর অথচ নিজের পরিবারের জন্য ভালো ভালো ক্রয় করা হয়, আমার বউর জন্য স্বর্ণ 2টা, আমার ভাইয়ের বউ একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ দিয়ে সুখে আলমারি ভরা আছে, শাড়িতে শাড়ি আলমারি দিয়ে ভরা, আমি ভালো খাইতে আছি, ভালো পড়তে আছি, কিন্তু আমার বাবার পোতা যে ভাই রক্ষণাবেক্ষণ করতেছে, জমি রক্ষণাবেক্ষণ করতেছে, এই দিকে কোনো কর্ণপাত নাই, আছে না নাই? নবীজি যেন আমাদের দেখে দেখে আলামত গুলো বলেছিল। আল্লাহর হাবিব বলেন, শোনো সাহাবীরা শোনো, যখন দুনিয়াতে মানুষ শুধু শিক্ষা অর্জন করবে, ধর্মীয় উদ্দেশ্য না হয়ে কিছুর জন্য হইবে, তা হইল নিজের গৌরবময় শুধু প্রকাশ করার জন্য। আছে না নাই? আমি মাস্টার ডিগ্রিওয়ালা, তুমি কি জানো? আছে না নাই? আমি বড় MBBS ওয়ালা, তুমি কি জানো? রিক্সাওয়ালা, কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চললে যখন বাইক নিয়ে ছেলেরা যখন চলে, তখন রিক্সাওয়ালাদেরকে কিছু মনে করে না, কথা বলেন ঠিক কিনা? এমন ব্যবহার করা হয়। আল্লাহ হাবিব বলেন, না না, তোমরা একই সারিবদ্ধভাবে বাঁধা, এক ভাই ব্যথা পেলে আর এক ভাই ব্যথা পাবে, এটাই মুসলমানের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, শোনো সাহাবীরা শোনো, আর ওই দিন এমন হবে যেদিন বন্ধু বান্ধবকে নিকটতম সব চাইতে আদর বার্ধক্যনা করা হবে, কিন্তু পিতা মাতাকে পর করে দেওয়া হবে। আছে না নাই? আমার ছেলেরা, সোনার ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে বাইক নিয়ে চলে, শোনামন করে, রাস্তায় ঘুরে, আর গাড়ির তৈলের খরচা দেওয়া হয় দৈনিক 80 টাকার থেকে 100 টাকার থেকে 500, 1000 টাকা, কিন্তু আমার মা না খেয়ে ঘরে পড়ে আছে, এই দিকে কোনো কর্ণপাত দেওয়া হয় না। আছে না নাই? ওদিন দেখলাম একই মা বাবা, 3টি সন্তান, তিনটাই সরকারি জীবী, মা ভিক্ষা করে চলে। বাচ্চারা পোড়া কপাল, কথা বলেন ঠিক কিনা? আর যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত থাকতো, এই সন্তানগুলো অন্তত ইসলামের ভয় তো মা বাবার খবরে নিত। ছোট সময় মাকে নিয়ে টানা হেঁচড়া করি, মা আমার, এবারে আমার, এবারে আমার, আম্মু আমার, কথা বলেন ঠিক কিনা? আব্বু আমার, আমার মা, আমার বাবা। তার কারণ বাবার কাছ থেকে অর্থ পাবো, সম্পদ পাবো, মজা, নতুন নতুন খাদ্য পাবো, এই জন্য বাবা বাবা, আমার বাবা, আমার মা। কিন্তু যখন আমি বয়োজ্যেষ্ঠ হয়ে যাই, চাকরিজীবীওয়ালা হয়ে যাই, তখন ভাই ভাই যেমন ছোটকালে আমরা চিন্তাই করেছি বা ঝগড়া করেছি, আমার মা বড় ভাই বলেছে না আমার মা, আমি বলেছি আমার বাবা, আমার ভাই বলেছে আমার বাবা, এরকম করে আমরা একে অপরকে তর্ক বিতর্ক করেছি। আর সেই মা আমাকে তিল তিল করে বড় করেছে, আজ আমার মা, আমি যখন বয়োজ্যেষ্ঠ হলাম, যখন আমি কামাইদার হলাম, তখন বউয়ের যন্ত্রণায় হোক আর নিজের চারিত্রিক কারণে হোক, তখন বলি বা তোর, এ বলে না মা তোর, এ বলে বাবা তোর, বলে না বাবা তোর, কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দেখে দেখে বলে দিয়েছেন, দুনিয়া কিয়ামতের আলামত হয়ে যাবে, বন্ধু বান্ধবের পিছনে টাকা ব্যয় করবে, আপনজন মনে করবে, কিন্তু মা বাবার দিকে তারা খেয়াল দিবে না, অর্থাৎ মা বাবাকে পর পর মনে করবে। আছে না নাই? বাচ্চা আমার সুন্দর করে বুঝুন, কাউকে আঘাত বা কষ্টের জন্য নয়,
এবার আল্লাহ হাবিব বলতেছেন, শোনো, মসজিদের ভিতরে যখন ফাসিকিয়ত কথাবার্তা বলা হবে, দুনিয়াবি কথা বলা হবে, মসজিদে এলেই যত ধরনের বাহিক্য কথা আছে মসজিদে প্রকাশ করা হয়। ও মুসলমানের থেকে দূরে থাকো। আল্লাহর হাবিব বলেন, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা চলবে, আল্লাহর কোরআনের কথা চললেও তা মানা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদকে বানিয়ে দিয়েছি কেমন? মসজিদটাকে বানালাম শুধু নামাজের ঘর। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তুমি যেইখানে করো সেইখানে নামাজ আদায় করতে পারবা। তুমি জঙ্গলে আছো, জঙ্গলে না থাকতে নামাজ আদায় করে দাও। নামাজের সময় হয়েছে, তুমি বিলের মধ্যে দাঁড়িয়ে আছো, বিলের মধ্যে আযান দিয়ে নামাজে দাঁড়িয়ে দাও। তুমি জঙ্গলের ভিতরে আছো, বিলে আছো, রাস্তার ভিতরে যখন পড়ে আছো, এক রাস্তার সাইডে যাও, যেখানে বিপদের সমস্যা নাই, সম্ভাবনা নাই, ওইখানে গিয়া তোমার জানা নাই পূর্ব কোনটা পশ্চিম কোনটা জানা নাই, যেই দিকে তোমার মন চায়, মনের ভিতরে তার এই দিকটা পশ্চিম কেবলামুখী হবে, ওই দিক নির্ধারণ করে ওইখানে তুমি দাঁড়িয়ে নামাজে শামিল হয়ে যাও। অথচ আমরা মসজিদটাকে শুধু নামাজের ঘর বানাইলাম, কিন্তু মসজিদ শুধু নামাজের ঘরের জন্য নয়। নামাজ তো পড়ার কথা, সেইখানে তামাম দুনিয়াকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিলেন। ও মুসলমান, মসজিদকে বানানো হলো কেন? আল্লাহর হাবিব বলেন, এই মসজিদে আইন প্রতিষ্ঠিত হবে, দুনিয়া কেমনে চলবে, রাজ্য কেমনে চলবে, জুমার বয়ানে কি বলা হবে, ইমাম সাহেব যতক্ষণ ন্যায় নীতি কথাগুলো বলবে ততক্ষণ কথাগুলো মুসল্লিরা শুনবে এবং সেই মোতাবেক জীবন গঠন করবে। এটার নামই হলো মুমিন। আর এর জন্য মুসলিমের জন্য মসজিদ। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে তালা দিয়া দিই। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদ হলো কি কারণে সুন্দর করে বুঝতে হবে। আমরা কোরআন মনে করি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়বে, কোরআন দুনিয়াতে নাযিল হওয়ার কারণ মনে করেছি আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে, আমার ঘরে কোরআন প্রচলন চলবে। কোরআন অবতীর্ণ কারণ মনে করেছি এটাই, সকাল সন্ধ্যা আমার ঘরে কোরআন চলবে। আল্লাহর ইজ্জতের কসম, এই জন্য কোরআন শুধু সীমাবদ্ধ নয়, এই কারণে কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন অবতীর্ণ হয়েছে সকাল সন্ধ্যা মুমিন পড়বে, আর কোরআনের মধ্যে কি আছে তা মুমিন মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মোতাবেক চললে একটা ছেলে ইয়াবা খাইতে পারবে না, একটা ছেলে মদ খাইতে মদ আর খাবে না, একটা ছেলে মাকে আঘাত করেছে আর মাকে আঘাত করতে পারবে না, একটা ছেলে বাবাকে কষ্ট দিয়েছে আর কষ্ট দিতে পারবে না। কোরআনের মূল কথা যখন একটা কোরআন বুঝবে, ওই কোরআন নামাজ পড়ে না এখন নামাজ পড়বে, যাকাত দেয় না এখন যাকাত দিবে। আগে মহাব্বত ছিল না, এখন মহাব্বত পয়দা হবে। আগে মা বাবাকে ইত্তেবা করে নাই, মা বাবাকে ইত্তেবা করবে। এই কোরআন বোঝা দরকার আছে না নাই? ও বাচ্চারা আমার সুন্দর করে বুঝো। এবার আল্লাহ হাবিব বলতেছেন, শোনো, দুনিয়া যখন কিয়ামতের আলামতের ভিতরে আর একটা আলামত হবে, দুনিয়ার অযোগ্য ব্যক্তিরা ক্ষমতাশীল হবে। আছে না নাই? দুনিয়ার ক্ষমতা ব্যক্তিরা ক্ষমতা নাই, শুধু নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবে, ইসলাম বুঝবে না, আইন বুঝবে না, কানুন বুঝবে না, কিন্তু ইসলামের বিরোধিতা কাজ করবে। অযোগ্য লোকগুলো বড় বড় পদে বসে থাকবে। একটা কোয়ালা দেখলাম বলতেছে ইসলামিক রাষ্ট্র নাকি মানে না, আছে না নাই? এরাই হলো অযোগ্য, এদের কোরবানি বসানো হলো। আল্লাহর হাবিব সেই 1400 বছর আগে বলে গেলেন, দুনিয়া কিয়ামতের আলামতের ভিতরে নিদর্শন গুলো দিয়ে গেলেন। আমার নবী যেন আমাদেরকে দেখে দেখে বলেছেন। কথা বলে ঠিক কিনা? এরপর বলেছেন সমাজের নেতা হবে যে সমাজ চালাবার যোগ্য থাকবে না, ন্যায্য কথা বলবে না, অর্থাৎ দুষ্কৃতী লোক সমাজের নেতা হবে। এখন দেখুন সমাজের নেতা কারা? যারা রাত্রিবেলা তাস খেলে, জুয়া খেলে, মদ খায়। কথা বলেন ঠিক কিনা? অপর নারীদের নিয়ে হোস্টেলে চলে যায়, টাকা পয়সা আছে, এরাই হলো সমাজের নেতা। আমার নবী যেন বর্তমান দুনিয়া দেখে দেখে বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? বাপজান আমার আল্লাহর হাবিবের কথা, তিরমিজি শরীফের হাদিস,
তোমাদের পূর্বে আমল হবে, মত পান করা হইবে এবং জাতির পরিবর্তন এবং পূর্ববর্তীগণকে অভিশাপ দিবে। লোকটা মারা গেছে আমার চাচা, আমি বলি আর লোকটা ছিল পাপী, আছে না নাই? আছে। আমার চাচা তো দুনিয়াতে নাই, কিন্তু আমি আমার চাচাকে গালি দিচ্ছি নিজের গৌরবতমায় দেখাবার জন্য। ওই লোকটা ছিল বাটপার, ওই লোকটা ছিল চোর, ও ছিল চোরী। লোকটা মারা গেছে কিন্তু এইদিকে পরোয়া করি না। আল্লাহ হাবিব বলতেছেন বর্তমান জাতি যারা পূর্ববর্তী জাতিকে গালি দিবে, মনে করে নিও দুনিয়া কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আছে না নাই? বাচ্চা আমার সুন্দর করে বুঝান। আল্লাহ হাবিব বলে তোমরা মদিনা তখনই দুনিয়াতে পাথর বৃষ্টি হবে। পাথর বৃষ্টি বুঝেননি? শিলা বৃষ্টি, যেটা আসমান থেকে বলা হয় বৃষ্টির সময় সাদা সাদা পাথর পড়ে। আল্লাহ হাবিব বলেন এগুলো তখন শুরু হয়ে যাবে, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো দুরসাত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। এইগুলো হলো দুনিয়াতে কিয়ামতের আলামত। ও মুমিন মুসলমান, আজকে আলোচনা কাউকে কষ্টের উদ্দেশ্য নয়, জানার জন্য। আল্লাহ হাবিব প্রথমে বলেছেন তোমরা ঘুমিয়ে আসো, অথচ দেখো আস্তে আস্তে কিয়ামতের আলামত গুলো তোমাদের মধ্যে প্রচারণ হচ্ছে। মুমিনের কাজ এই আলামতে সহযোগিতা করা নাকি সহযোগিতা না করা? আমার আলোচনা যদি বুঝে থাকে তাহলে কিয়ামতের আলামত যে খারাপ লক্ষণগুলো, এইগুলো কি মুমিন কখনো সাপোর্ট করবে? কথা বলেন, না। কখনো সাপোর্ট করতে পারে না। আল্লাহর হাবিব বলেন বেহায়াপনা বেড়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাপজান আমার সুন্দর করে বুঝুন, আপনার সবচাইতে দুঃখের বিষয় হলো উলাঙ্গ ভাবে চলবে, নারী পুরুষের ভেষ ধরে চলবে, পুরুষ নারীর ভেষ ধরে চলবে। আছে না নাই? আছে। বেশি দূর লাগবে না, সকালবেলা ফজরের নামাজ আদায় করে রাস্তায় হাঁটবেন, দেখবেন মহিলারা প্যান্ট শার্ট পরে। আছে না নাই? আবার দেখবেন পুরুষ, এমন পুরুষ হইলাম সিঙ্গেল ছোট প্যান্ট পরে, অর্থাৎ প্যান্টের নিচে যারা ছোট প্যান্ট পরে, গেঞ্জি হাতা কাটা, এরপরে দৌড়ায়। আল্লাহ হাবিব বলেছেন যারা অপ্রয়োজনে ফরজকে তরক করবে ওরা আমার মুমিনের তত্ত্ব থেকে নাম আমি আল্লাহ কেটে দিব। কুকুরের মতো দৌড়ায়, ফজরের নামাজ নাই। আছে না নাই? আছে। কিন্তু এটাই শুধু ক্ষান্ত নয়, এখন জেনা করে ব্যভিচার প্রকাশ্যে করা হয়। এটা যে ক্ষান্ত নয়, বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষা যেখান থেকে যুবক যুবতীরা শিক্ষা গ্রহণ করে চলে আসবে, তার সামনে উলঙ্গ মূর্তি। আছে না নাই? দুঃখে বুকটা ফেটে যায় যে রাজ্যে সম্মানিত মা জাতি হয় সংসদ সদস্য সবচেয়ে উপরে পদ, ওই রাষ্ট্রে কিভাবে মা জাতিকে উলঙ্গ করে রাখা হয়? বাচ্চা বুঝতে হবে। আল্লাহ হাবিব যেন দেখেই বলে দিলেন এইগুলো কিয়ামতের আলামত। এগুলো যখন চলবে নিজেকে নিজের সংশোধন নিয়ে চলার জন্য চেষ্টা করবে। এটাই হলো মুমিনের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ।